আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা জানি বর্তমান বিশ্বে আমাদের কাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এআই টুলস এর ইউজ দিন দিন বেড়েই চলেছে। তারই পরিপ্রেক্ষিতে আমি হৃদয় নীল আপনাদের জন্য একটা কোর্স নিয়ে এসেছি, এআই ফান্ডামেন্টালস ফর বিগিনার্স। এই কোর্সটাতে আমরা একদম বিগিনার ফ্রেন্ডলি সকল কিছু এখানে শিখব এবং দেখানোর চেষ্টা করব যে একদম বেসিক থেকে কিভাবে আমরা এআই টুলস গুলোকে ইউজ করতে পারি। কারণ এই এআই টুলস সঠিকভাবে না জানার কারণে আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই বিশেষভাবে পিছিয়ে যাচ্ছি। তো এই জন্য আমরা আমাদের আসলে এই এআই টুলসটা জানা খুবই জরুরি, বা এআই টুলস এর ইউজ জানাটা খুবই জরুরি। তো যারা এখনো পর্যন্ত এআই টুলস সম্পর্কে কিছুই জানেন না বা তেমন কোনো ধারণা নেই, বা চ্যাট জিপিটি, ডিপসিক বা জেমিনি এআই এর মতন আরো অ্যাডভান্স লেভেলের যে এআই গুলো, যাদের এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই, তাদের জন্য মূলত হচ্ছে এই কোর্সটি, যে আমরা ফ্রিতেই কিভাবে আমাদের এআই টুলস এর ফান্ডামেন্টাল গুলো বা এআই ফান্ডামেন্টালস এর যে কাজগুলো, সেই কাজগুলো আমরা কিভাবে শিখতে পারি, জানতে পারি, সেই জন্যই মূলত আমাদের এই কোর্সটি করা। এই কোর্সে ডিজাইন করা হয়েছে এমন কিছু যা একদম বেসিক লেভেল থেকে শুরু হবে, অর্থাৎ যার এআই টুলস সম্পর্কে কোনো ধারণাই নেই সেও এই কোর্সটি করতে পারবে বা এই ক্লাসগুলো করতে পারবে। তো মূলত এটা একটা বিগিনার ফ্রেন্ডলি কোর্স। যারা অলরেডি এআই টুল সম্পর্কে ভালো ধারণা রাখেন তাদের কাছে হয়তো বা এটা একদম বিগিনার ফ্রেন্ডলি মনে হবে, বাট আমরা চেষ্টা করছি একদম বেসিক লেভেল থেকে শুরু করতে, যাতে যারা এখনো পর্যন্ত এআই টুলস এর ইউজ জানেনই না তারা যেন সুন্দরভাবে এআই টুলস গুলোকে ইউজ করে তাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে সফল হতে পারেন বা প্রত্যেকটা জায়গাতে এআই টুলস এর ব্যবহার করতে পারেন। তো আমরা মূলত এই কোর্সটাতে যে টপিকস গুলো কভার করব, আমি ইতোমধ্যে আপনাদের সাথে শীট শেয়ার করে রেখেছি। এখানে আমরা এআই ফান্ডামেন্টালস ফর বিগিনার্স এই কোর্সের মধ্যে টোটাল এই বিষয়গুলো কভার করার চেষ্টা করব, যেখানে আমাদের এআই টুলস গুলো কিভাবে কাজ করে সেখান থেকে শুরু করে কিভাবে আমরা এআই টুলস ইউজ করে কমিউনিকেশনটাকে ভালো করতে পারি বা ইংলিশে কমিউনিকেশনটা ভালো করতে পারি, কিভাবে আমরা আমাদের বিজনেসে আমাদের এআই টুলস গুলোকে ইউজ করতে পারি, কিভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েশন এআই ড্রিভেন করতে পারি, অর্থাৎ এআই ড্রিভেন কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করতে পারি, কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন স্ক্রিপ্ট থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট আমরা এআই এর মাধ্যমে কিভাবে করতে পারি, আমরা কিভাবে একটা কন্টেন্ট অ্যানালাইজ করতে পারি, সামারাইজ করতে পারি, এই বিষয়গুলো সকল কিছু আমরা এআই টুলস এর মাধ্যমে শিখব। এবং আমরা প্রফেশনালি একটা ইমেল কিভাবে লিখতে পারি, বা আমরা একটা ইমেজ কিভাবে অ্যানালাইজ করব, বা ইমেজ থেকে কিভাবে টেক্সটে কনভার্ট করব, এই বিষয়গুলো আমরা এখানে কভার করার চেষ্টা করেছি। এবং আমরা কিভাবে এআই ইউজ করে ক্রিয়েটিভ কন্টেন্ট লিখবো, স্ক্রিপ্ট লিখবো, বা আমাদের ভিডিওর জন্য আই ক্যাচি টাইটেল, ভিডিও বা ডেসক্রিপশন এগুলো কিভাবে ক্রিয়েট করব, এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এআই টুলস কে কিভাবে আমাদের জন্য কাস্টমাইজ করব, অর্থাৎ কাস্টমাইজ জিপিটি বা কাস্টমাইজ এআই টুলস কিভাবে ক্রিয়েট করব, আমাদের নিডের মতো করে ফিট করব সেটাকে, সেই বিষয়গুলো আমরা মূলত এখানে কভার করার চেষ্টা করেছি। তো আমরা মূলত এই কোর্সটাতে দুইটা এআই টুলস সম্পর্কে জানবো সব থেকে বেশি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি এবং হচ্ছে জেমিনি এআই। চ্যাট জিপিটির নাম তো আমরা ইতোমধ্যে সবাই জানি বা সবাই হয়তোবা শুনেছি, কিন্তু অনেকেই হয়তোবা প্র্যাকটিক্যালি এখনো চ্যাট জিপিটি ইউজ করিনি বা ইউজটা আমরা হয়তোবা প্রপার ওয়েতে জানি না। তো আমরা চেষ্টা করব মূলত চ্যাট জিপিটি দিয়ে শুরু করার, এবং কিছু কিছু জায়গায় আমাদের জেমিনি এআই এর দরকার হবে। আমরা চ্যাট জিপিটি এবং জেমিনি এআই এই দুইটা টুলস মূলত হচ্ছে আমাদের এই কোর্সটাতে শেখার চেষ্টা করব। তো চলুন আমরা কিভাবে চ্যাট জিপিটি এবং জেমিনি এআইটা ইউজ করব সেই সম্পর্কে একটু জেনে আসি। আমরা যদি চ্যাট জিপিটি ইউজ করতে চাই, আমি একটা নিউ ট্যাব নিচ্ছি। চ্যাট জিপিটি ইউজ করতে চাইলে আমাকে সর্বপ্রথম চলে যেতে হবে chatgpt.com এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে যখন আমি চলে যাব তখন সরাসরি দেখেন chatgpt.com দেওয়ার সাথে সাথে আমাকে চ্যাট জিপিটির ওয়েবসাইটে নিয়ে আসছে। এখানে আমরা মূলত হচ্ছে দুইটা ভাবে কাজ করতে পারি। এক হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এখানে কাজ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াও আমরা এখানে কাজ করতে পারি। দেখেন এখানে আমাকে একটা অপশন দিচ্ছে যে লগ ইন, সাইন আপ অর স্টে লগড আউট। আমরা লগড আউট অবস্থাতে থেকেও, অর্থাৎ উইদাউট অ্যাকাউন্ট, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াও আমরা এখানে সরাসরি কাজ করতে পারি। বাট অ্যাকাউন্ট করলে সুবিধা কি বা অ্যাকাউন্ট না করার অসুবিধা কি?
অ্যাকাউন্ট করলে যেটা হবে, একটা অ্যাকাউন্ট যদি আপনি মেইল দিয়ে যদি এখানে সাইন আপ করেন বা রেজিস্ট্রেশন করেন, তাতে যেটা হবে সেটা হচ্ছে আপনি প্রিভিয়াস যত কাজ করবেন সব কাজগুলো একটা হিস্ট্রি আকারে থেকে যাবে, অর্থাৎ একটা মেমোরিতে থেকে যাবে, এবং পরবর্তীতে আপনার রেজাল্ট গুলো বা আপনার কন্টেন্ট গুলো ও ওই প্রিভিয়াস মেমোরি থেকে মিলিয়ে তারপর আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি আপনি স্টে লকড আউট দেন, তাহলে আপনি এখন যে কাজটা করবেন, ধরেন আমি স্টে লকড আউট দিলাম, আমি যদি এখন কোনো একটা কাজ করি, আমি যাই করি না কেন, যে হোয়াটস ইওর নেম আমি যদি এখানে লিখি, অথবা ধরেন হোয়াট ইজ চ্যাট জিপিটি, আমি চ্যাট জিপিটিকেই জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ চ্যাট জিপিটি, তো সে আমাকে অ্যান্সার দিবে। এই অ্যান্সারটা কিন্তু আমার কাছে থাকবে না। দেখেন, ChatGPT is an AI, সে আমাকে অ্যান্সার দিচ্ছে ChatGPT is an AI, এবং AI powered chatbot developed by OpenAI that can understand and generate human like text। আচ্ছা, এখানে আমাকে একদম ChatGPT কি সেটার একটা ডিটেইলস আমাকে কি করে দিচ্ছে, ওরা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এই ট্যাবটাকে কেটে দেই, ট্যাবটাকে কেটে আমি নতুন একটা ট্যাবে যদি যাই, নতুন একটা ট্যাবে গেলে যদি আমি আবার সেম ভাবে যদি chatgpt.com এ ঢুকি বা chatgpt.com এর যে ওয়েবসাইট, ChatGPT এর যে ওয়েবসাইট, সেখানে যদি প্রবেশ করি, তাহলে দেখেন আমার প্রিভিয়াস কোনো হিস্ট্রি কিন্তু এখানে নেই, তাই না? আমাকে আবার নতুন করে নতুন ফিচারে নিয়ে আসছে। তো আমরা যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে আমরা প্রিভিয়াস যত কাজ করেছি সব কাজগুলো আমাদের হিস্ট্রিতে থেকে যাবে, সেটা আমাদের পরবর্তীতে কাজে লাগে, বা একটা কাজ করার পরে যদি পরবর্তীতে আবার সেই সেম স্ক্রিপ্টটা আমাদের কখনো দরকার হয় বা সেম সেম জিনিসটা যদি আমাদের কখনো আবার দরকার হয়, তাহলে আমরা হিস্ট্রি থেকে সেটা নিয়ে আসতে পারি। তো এই জন্য মূলত আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রয়োজন, আর কাজ করার জন্য অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। সেই জন্য আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে হচ্ছে সাইন আপ। আমরা এখান থেকেও সাইন আপ করতে পারবো, অথবা ডান পাশে যে এখানে আমি যদি স্টে লগ আউটে ক্লিক করে দিই, এখানেও সাইন আপের অপশন আছে, আমরা এখান থেকেও করতে পারবো। যাদের অ্যাকাউন্ট নেই তারা আমরা এখান থেকে সাইন আপ করবো, আর যাদের অলরেডি ChatGPT তে অ্যাকাউন্ট আছে তারা আমরা লগ ইন করবো। তো আমি যদি সাইন আপে ক্লিক করি, সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাকে বলবে একটা ইমেইল দেওয়ার জন্য। কি দিতে বলবে? আমাকে একটা ইমেইল দিতে বলবে। তো আমি যদি, আচ্ছা আমার এখানে একটু রিলোড দেই, দেখেন এখানে আমাকে একটা ইমেইল দিতে বলতেছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, এখন এখানে আমি যদি একটা ইমেইল দিই, ইমেইল দিয়ে কন্টিনিউ করলে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ করলে আমার ইমেইলে একটা ভেরিফিকেশন চলে যাবে। সেই ভেরিফিকেশনটা যদি আমি দিয়ে দিই বা কোডটা যদি আমি দিয়ে ভেরিফাই করে দিই, তাহলে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। হয়তো এর মধ্যে আপনাকে বলবে নাম দিতে বা আপনার জন্ম তারিখ দিতে, এই জিনিসগুলো দিতে বলবে। আপনি র্যান্ডম একটা নাম বা র্যান্ডম আপনার একটা জন্ম তারিখ, সেটা ভুল হলেও কোনো অসুবিধা নাই, আপনারা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অথবা আরেকটা ওয়ে আছে, যদি আমাদের এই ব্রাউজারে কোনো জিমেইল লগ ইন করা থাকে, তাহলে কন্টিনিউ উইথ গুগলে যদি আমরা ক্লিক করি, তাহলে সরাসরি আমাদের সেই জিমেইলটা এখানে শো করবে, সরাসরি ওই জিমেইলটা এখানে শো করবে, এবং ওই জিমেইলে ক্লিক করার মাধ্যমে আমরা সরাসরি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। দেখেন এখানে করার সাথে সাথে আমাকে সরাসরি হচ্ছে ইন্টারফেসে নিয়ে আসছে, ChatGPT যে ইন্টারফেস এখানে নিয়ে আসছে, কারণ আমার এই জিমেইল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা আছে। তো আমি একটু ব্যাক করবো, আমি এখান থেকে একটু লগ আউট করে দিব। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা হয় সাইন আপ করবো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সাইন আপে ক্রিয়েট করে হয় ইমেল দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আর তা না হলে আমরা কন্টিনিউ উইথ গুগল দিব। কন্টিনিউ উইথ গুগল দিলে আমাদের গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করার একটা অপশন দিবে, দেওয়ার সাথে সাথে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আমাদের এই ChatGPT-র এই অপশনটাতে নিয়ে আসবে। তো এখন মূলত এখান থেকে আমাদের কাজ শুরু হবে। আমরা যদি এখানে কোনো কিছু করি, দেখেন আমার এটা কিন্তু আমরা একটা ইমেল দিয়ে কিন্তু সাইন আপ করা হলো, যে আমার এই ইমেলটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা যদি এখানে লিখি হোয়াট ইজ ChatGPT, এখন যদি লিখি, দেখেন এই যে আমাকে অ্যান্সারটা দিবে বা যে অ্যান্সারই দিবে আমাকে, সেটা কিন্তু আমার এখানে একটা হিস্ট্রি আকারে থেকে যাবে। আচ্ছা, এটা আসতে থাকুক এটার অ্যান্সারটা। আমরা আরেকটা টুলস সম্পর্কে জানবো। আমরা মূলত হচ্ছে ChatGPT-র ইউজ আজকে শিখবো না, মূলত হচ্ছে আমরা যে এআই টুলস গুলো শিখবো, সেই এআই টুলস এর অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই পার্টটা মূলত আমরা এই যে আজকের ক্লাসে কভার করার চেষ্টা করবো। দেখেন আমাদের এখানে এই যে ChatGPT কি সেটা আমাকে বলে দিয়েছে, এবং আমি যদি এটা কেটেও দিই, পরবর্তীতে যখন আমি আবার এখানে লগ ইন করবো, তখন আমার প্রিভিয়াস এই হিস্ট্রিতে এটা থেকে যাবে। কেমন? তো এটাই মূলত হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার হচ্ছে সুবিধা।
বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা সবাই কাজ করবেন, যেন আপনাদের কাজ করতে পরবর্তীতে সুবিধা হয়। আমরা আরেকটা এআই টুলস ইউজ করব, সেই এআই টুলস এর নাম হচ্ছে জেমিনি এআই। তো আমরা যদি একটু জেমিনি এআই যাই, জেমিনি এআই যাওয়ার জন্য আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট আমাদের জিমেইলটা গুগলে লগ ইন করা থাকলেই আমরা জেমিনি এআই সরাসরি গিয়ে কাজ করতে পারবো। তো আমি যদি সরাসরি চলে যাই gemini.google.com, এটা হচ্ছে জেমিনির ওয়েবসাইট বা জেমিনির সাইট যেটাই বলি। তো gemini.google.com এ ক্লিক করলে সরাসরি আপনাকে এই জেমিনির ওয়েবসাইটে নিয়ে আসবে এবং বলবে যে আপনি এখান থেকে জেমিনি এআইটা ইউজ করেন। তো জেমিনি এআই ইউজ করার জন্য আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট আমাদের ইমেলটা আমাদের গুগলে লগ ইন করা থাকলেই হবে। আর চ্যাট জিপিটি ইউজ করার জন্য আমরা মূলত হচ্ছে লগ ইন করা ছাড়াও কাজ করতে পারবো, আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কাজ করতে পারবো। তো আমাদের আজকের এই প্রথম পার্টে, আমাদের আজকের যে প্রথম পার্টটা, এই প্রথম পার্টে মূলত আমাদের এইটুকুই কাজ। দেখেন ইতোমধ্যে আমাদের এই যে চ্যাট জিপিটির যে আমরা যে প্রশ্ন করেছিলাম আমরা অ্যাকাউন্ট করার পরে, দেখেন এই যে দেখেন বাম পাশে টুডে হোয়াট ইজ চ্যাট জিপিটি, একটা আমাদের কিন্তু একটা প্রিভিয়াস হিস্ট্রি থেকে গেছে। অর্থাৎ এখন যদি আমি চ্যাট জিপিটি কেটে আবার নতুন করে লগ ইন করি, তাহলে আমার এটা কিন্তু থেকেই যাবে, এই হিস্ট্রিটা আমাদের থেকেই যাবে, যেটা আমাদের পরবর্তীতে ডাটা দিতে সুবিধা করে। এই জন্য মূলত হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা প্রয়োজন। তো আমরা আজকে চ্যাট জিপিটি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে চ্যাট জিপিটিতে এবং জেমিনি এআইটা কিভাবে ইউজ করে সেটা জানলাম। আমরা পরবর্তী পর্বে, অর্থাৎ আমাদের এই কোর্সের দ্বিতীয় পর্ব থেকে আমরা মূলত হচ্ছে এই এআই টুলস গুলো কিভাবে ব্যবহার করে সেই সম্পর্কে জানবো, শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।